হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। এবার এই মাছেরই একটি নতুন অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি একদম গোটা মাছ। এই যে অনেক বড় মাছ, পুরো মাছটি একটি অনেক বড় একটি মাছ। আমি এই ইলিশ মাছটিকে এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এবার এখানে আমি নুন ও হলুদ মাখিয়ে নেব। এবার একটু হলুদ দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে এইভাবে আমি বেশ এপিট ওপিট নুন ও হলুদ মাখিয়ে নেব। এভাবে সবগুলোতেই আমি বেশ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াতে হিট হয়ে গেছে, আমি একটু তেল ঢেলে দেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ছাড়ছি। সব মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। খুব বেশি আমি মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এই পিঠটাকেও আমি খুব বেশি ভাজবো না, আমি এইভাবেই হালকা করে মাছগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপিটি বানানোর জন্য এটিকে হালকাভাবে ভাজতে হবে। এখানে আমি এই ইলিশ মাছগুলোকে কেটে নিয়েছিলাম, আগে তো বলেছি। এইভাবে ভেজে আমি বেশ হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। আমার এই ইলিশ মাছের রেসিপিটির জন্য আমি এখানে এক বাটি সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষেগুলোকে আমি এখন গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। সর্ষেগুলো বাটার পরে এরকম হয়েছে, খুব সুন্দরভাবে এটি পেস্ট হয়ে গেছে। এই রেসিপিটির জন্য এই সর্ষে বাটাটি ভীষণ প্রয়োজন। আপনারা পুরো ভিডিওটি দেখুন। এখানে আমি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এই লঙ্কাগুলোকে আমি পুরোপুরি অর্ধেকটা এইভাবে চিড়ে চিড়ে নেব। অর্ধেকটা নেব, হ্যাঁ, এইভাবে করে নেব সবগুলোকে। আমার কাঁচা লঙ্কাগুলো সব চেরা হয়ে গেছে। এখানে আমার যে ইলিশ মাছ ভাজার যে তেলগুলি ছিল, এবার এখানেই আমি এই রেসিপিটি শুরু করব। এবার আমার যে বেটে রাখা সর্ষেটি ছিল সেগুলিকে আমি এখন ছাড়ব। এখানে আমি একটু জল দিয়ে নেব। এবারে জলটাকে আমি একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিলাম সেই চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার ইলিশ মাছের যতগুলো পিস থাকবে ততগুলোই আমি কাঁচা লঙ্কা দেব। আমি ঠিক সেইভাবেই দিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। এইভাবে সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দেব, একটু নুনও দিয়ে দেব। আমি এখানে একটু নুনও দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। নিয়ে এগুলিকে আমি এখন ঢেকে রাখবো, একটুক্ষণ ঢেকে দেব। এটি আমার ঢাকা খুলে এরকম হয়েছে। এবার এটির আমি হিট বন্ধ করে দেব। কয় খাপটি দিব? খাপটি দিয়ে দিব না, নামিয়ে দেব, গোল করে দেব। এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করছি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
এভাবে তেলগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং একটু ঢেকে দিয়ে রাখবো। আরেকটুক্ষণ আমি ঢেকে দিয়ে রাখবো। আমার এই ইলিশ মাছের সর্ষেটা এত সুন্দর হয়ে গেছে, ঢাকনা খোলার পর এরকম হয়েছে। এবার এটিকে আমি তুলে নেব। আমার ইলিশ মাছের এই সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গেছে। এটা এখন রেডি টু সার্ভ। খুব সুন্দরভাবে এটি হয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই, এত সুন্দরভাবে এটি হয়েছে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটি কমেন্ট অবশ্যই করবেন ও লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ততক্ষণের জন্য বাই।